ফ্রেন্ডস আজকে বসে আছি তো পার্কে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটার একটা ইতিহাস হলো কি, এই জায়গাটা একদিন বসে বসে ঘুমাচ্ছিলাম, হাত থেকে ফোনও পড়ে যায় আর আমি এরকম বসে বসে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। যেহেতু নাইট ডিউটি করি আমি, এর আগেও কিন্তু নাইট ডিউটি করতাম, শুধু আজকে না, এর আগেও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি ডেলি ব্লগ ভিডিও করার জন্য। কী বলো তো বন্ধুরা, ডেলি ব্লগ আমাদের লাইফটা এত মানে কিছুই নেই যে তোমাদের দেখাবো। আমাদের লাইফে আমাদের না লাক্সারি কোনো বাড়ি, না নেই কোনো ফ্যামিলির কেউ, মানে পুরো একা থাকি। কাকে দেখাবো, কি দেখাবো বলো? এই দেখো কদিন আগে বললাম ডেলি ব্লগ করতে করতে 3 দিন হয়ে ব্লগ ভিডিও ছাড়তে পারছি না। মানে তোমাদের কী দেখাবো, যেতে পারছি না বাইরে। মানে যেটা মাসে মারা গেছে, তা সেই টেনশনে ভালো লাগছে না যে সব একেবারে আমার নিজের পরিবার থাকতে, নিজের আত্মীয় থাকতে, নিজের ফ্যামিলি থাকতে। আজকে সৌরভ যোশী দেখো কত সুন্দর নিজের পরিবেশের সাথে আনন্দ করে ব্লগ ভিডিও করে আজকে কত সাকসেস, হ্যাঁ 32 মিলিয়ন সাবস্ক্রাইবার। তা সেরকম ফ্যামিলি আছে কিন্তু সেই ফ্যামিলির সাথে থাকতে পারছি না। তাছাড়া বাইরে আছি, দূরে আছি, তারা আমার সাথে নেই। তা কী তোমাদের দেখাবো, তাই সেই জন্য কিন্তু ভেঙে পড়ছি। মানে 3 দিন হয়ে গেছে করে ভিডিও করতে পারছি না। কী তোমাদের দেখাবো বলো, আমাদের লাইফে কিছু নেই। সারাদিনের লাইফস্টাইল কী দেখাবো বলো? এই যে ভিআই প্রত্যেকদিন যে একটা জামা করে ঘুরবো, ততটা সেরকম মানে অর্থ আমরা ইনকাম করি, অর্থ হয়েছে কিন্তু সেটা আমরা অতটা লাক্সারিয়াস লাইফ মানে চলার মতন অর্থ নেই। মানে ইনকাম না করে ব্যয় করবো ইউটিউবের জন্য, সেটা খুব কষ্টকর হয়। কেন বলো তো, আর একটা সবচেয়ে বড়ো কথা কি, আমি একটা প্রতিজ্ঞা করেছি যে ইউটিউবের জন্য আমি যা ইনকাম করি, মানে আমি বর্তমানে ইনকাম করি মাসে, সেই টাকা দিয়ে আমি নিজে চলবো এবং ইউটিউব চালাবো। সেই জন্য তো সেই টাকাটা বেশি পরিমাণে খরচা হয়ে গেছে। সেখান থেকে আমি বাইরে ট্রাভেল ভ্লগ কোথাও যেতে পারছি না, একটু প্রবলেমের মধ্যে পড়ে আসি। দেখো ডিউটি থেকে বাড়ি যাচ্ছিলাম আর ভাবলাম এই জায়গাটার কথা একটা মনে পড়লো যে এই জায়গাটায় মোবাইল পড়ে গিয়েছিলো, বসেছিলাম। তাই কী করবো বলো, কী দেখাবো তোমাদেরকে? কিছু যে দেখাবো সেরকম ক্ষমতা নেই, যে বাড়ির ফ্যামিলি নেই, না লাক্সারিয়াস বাড়ি, না গাড়ি, না কিছু। তাই এই পার্কেতে হেঁটে যাচ্ছি, তো ভাবলাম, তাই পার্কে বসেছিলাম আর ভাবছিলাম তোমাদের কথা যে কি দেখাবো তোমাদেরকে। 3 দিন হয়ে গেলে একটা কোনো ভিডিও দিচ্ছি না। তা জানি না তোমাদের কেমন লাগবে। দেখো আমার লাইফে তোমাদের দেখাবো তেমন কিছু এখনো হয়ে পারেনি। তা যদি ভবিষ্যতে কখনো হয় দেখাবো, তা ভাবছি এইসব ভিডিও দিলে তোমরা দেখবে কিনা জানি না, মাইন্ডে করবে কিনা জানি না, কী ফালতু আলতু ভিডিও দিচ্ছে। দেখো যেটা সত্যি সেটা একদম রিয়েল, মানে লাইফ যেটা হচ্ছে সেটাই। আর মানে টাকাটা আমি বললাম এই মাসে যে স্যালারির যে টাকাটা হয়েছিল সব মিলিয়ে প্রচুর খরচা করে ফেলেছি। যে আর মানে আজকে ধরো 19 তারিখ, এখান থেকে যে আর মাসটা পুরোটা চালাতে হবে, সেই টাকাটা খুব কম হয়ে গেছে। সে কারণে এই হলিডে অনেক খরচা করে ফেলেছি। এ কারণে মানে বাইরে যেতেও পারছি না। আর বন্ধু বান্ধবের কাছে কিছু টাকা পাই, ধারটা নিয়েছিল তারা, তাদেরকে চাইছি, তারাও ঠিক দিচ্ছে না। এবার তবুও চেষ্টা করছি যাওয়ার জন্য, ছোটোখাটো আশেপাশে কোথাও যাওয়ার জন্য। তা দেখো বাইরে কিন্তু প্রচুর রোদ। আর কি যেন বর্তমানে তুমি বাইরে থেকে ঘুরতে যাবে কোথাও, ঘুরতে গেলে না তোমার মোটামুটি 500 টাকা তো খরচাই হবে। দুজন গেলেও কিন্তু 500, 600 এরকম টাকা খরচা হয়ে যাবে, খাওয়া দাওয়া দিয়ে, একটু দূরে যাওয়া দিয়ে। এবার যেটুকু ইনকাম করে যদি হাফ খরচা করে দেয়। দেখো প্রচুর রোদ, দেখতে পাচ্ছ কিনা যায় না, আর পিছনে কত সুন্দর একটা সিনারি দেখো এই জায়গাটা। তাই দেখো যতটুকু ইনকাম করি ততটা যদি আমি সবাই মানে তোমার এই ভিডিওর পিছনে খরচা করে দিই, তাহলে নিজে চলবো কি আর নিজের ভবিষ্যতে জমাবো কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সে কারণে ইনভেস্ট করা খুব টাফ হয়ে গেছে। যেহেতু ইউটিউব থেকে ইনকামের যে লাইন দেখছি, তোমরা যেভাবে ভিডিও দেখছো, তো একটা ডিফিকাল্ট হয়ে যাবে। মানে দেখো প্রচুর রোদ, আর যেভাবে মানে এরকমভাবে চলে না ইউটিউবে টাকা ইনকাম করতে তো বহুত দেরি। এবার ইউটিউবে যে দেখছো অনেক খরচা, খুব টাফ ব্যাপার। তা কী করবো, তাও চেষ্টা করবো তোমাদের জন্য আস্তে ট্রাভেল ব্লগ ভিডিও দেওয়ার, এটা হিসাব করে চলতে হবে। চলো যে পার্কটায় আছি, পার্কটা একটা সুন্দর করে তোমাদের একটা সিনেমেটিক শট দেখাই। মানে যেটুকু দেখাবো তোমাদের সেটুকু তো ভালো করে দেখাতে হবে, প্রেজেন্ট করতে হবে না। চেষ্টা করি, চলো কেমন হয় তাও বলবে কমেন্ট করে। দেখো আমার মানে দেখানোর ডেলি ব্লগে কিছু দেখানোর কোনো ক্ষমতা নেই, খালি নিজের এই ছোট্ট ঘরটাকে আর মা বাবাকেও নেই, কেউ নেই, কাকে দেখাবো বলো, আর কিছুই নেই লাক্সারি কিছুই। চলো যে পথ দিয়ে যাই, যেগুলো করছি দিনে সারাদিনে যা চোখে পড়ছে সেগুলো তোমাদের দেখায় আর কি। তাই যদি তোমার ভালো লাগে তো অবশ্যই আমাকে ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি সেইভাবে এগিয়ে যেতে পারি কোনোদিন তোমাদের দেখাতে পারবো হয়তো সব কিছু। চলো দেখো পার্কটা কেমন লাগে।
ঝর্ণা, সন্ধ্যেবেলা কিন্তু ঝর্ণায় লাইটিং হয় এবং সুন্দর করে মানে জলের ফোয়ারা হয়, লাইটিং হয়। আর এখানে দেখো দুটো পাতা টাতা আছে, মানে পাতা, গাছের পাতা, এখানে বাচ্চারা লেখে টেকে। আর এদিকটায় আছে খেলা করে এখানটা সব ছেলেমেয়েরা। আর দেয়ালে অজস্র লেখা আছে। আর সবচেয়ে ভালো লাগে তো আমার এই মূর্তিটা, এই যে বৌদ্ধ মূর্তি, দেখো সবচেয়ে ভালো লাগে আমার মূর্তি, বৌদ্ধ মূর্তিটা সবচেয়ে ভালো লাগে, হেভি লাগে কিন্তু আমার এই মূর্তিটা। আর এদিকে একটা চক্র করা আছে, দেখো চক্র, এটা গাছগুলো মরে গেছে সব। এই চক্র মধ্যে মানে ঘুরে 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 এ মাথা থেকে মাথা বেরোনো যায় চক্র, এটা হয় না। আমি বেশিরভাগ এই মূর্তির সামনে দাঁড়াই বিকেলবেলা আসলে। আর দেখো এখন বেলা 10টা বাজে আর এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর রোদ্দুর, মানে দাঁড়ানো যাচ্ছে না। বেলা 10টা বাজে তো টানা রোদ মাথায় পড়ছে, তাই আমি দেখো জঙ্গলের মধ্যে চলে এসেছি। আর কি বলবো, এইটাই হলো আমার ডেলি লাইফে এই পথ দিয়ে যাই, ডিউটি সেরে বাড়ি যাই, আর এই পথ দিয়ে আসি সন্ধ্যেবেলা। মানে এইটুকু হেঁটে যাই, কেননা অল্প একটু পথ তো, 10 টাকা নিয়ে নেয়, এবার এটুকু হেঁটে দিয়ে যাই, তাহলে কিন্তু মানে 20 টাকা সেভ হয় সারাদিনে। তাই চেষ্টা করি যতটা পারি হেঁটে যাওয়ার, মানে প্রত্যেক দিন। দেরি হয়ে যায় সেদিনকে হেঁটে যায় না, ডাইরেক্ট চলে যাই টোটো ধরে। চলো বাড়ির দিকে যাই। আর যাই না, তোমাদের কিরম বোরিং ফিল করছে কি খারাপ লাগছে জানি না। দেখো সত্যি যেটা আমার লাইফ স্টাইল এরকমই, তো কী দেখাবো তোমাদের, এইটাই দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকো, সাবস্ক্রাইব করো, দেখি যদি ভবিষ্যতে কিছু দেখাতে পারি, ভালো কিছু আমার লাইফটাকে এগিয়ে নিতে পারি। যতটা গ্রো করতে হলে নিজের লাইফকে তোমাদের দেখাবো সেভাবে। চলো হাঁটতে আরও কথা বলি। দেখো আমরা যে জায়গায় থাকি কিন্তু জায়গাটা খুব সুন্দর, দারুণ ভালো জায়গা। কিন্তু কি বলবো, দেখো অনেকে এমন ভিডিও ছেড়ে তাও কিন্তু লোক দেখে, আর আমরা জানি না আমার ভিডিও তোমরা কিরমভাবে নেবে। দেখো কী আছে বলো, লাইফস্টাইল আমাদের এরকমই, তো এইটাই দেখাচ্ছি। আর কি বলো, অনেকের তোমরা তো দেখো অনেক ব্লগার, তারা গ্রামের ভালো ভালো সিন দেখায়, তা আমরা তো সেই গ্রামেও থাকি না। এই আমাদের গ্রাম বলতে আমাদের সব কিছু এই, আর শহর যা বলো। তো কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই জানিও। এই হলো আমাদের মানে আমার ডেলি লাইফের যাতায়াতের রাস্তা। পার্কে বিকেলবেলা কিন্তু লোক ভর্তি থাকে, বসে থাকে অনেক। সত্যি কথা বলতে বন্ধুরা, টাকা কিছু জমিয়ে রেখেছি, কিছু টাকা আমার জমানো আছে, এটা ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে কত দেখো, এখান থেকে 30-40 বছর ধরে বাঁচি এখনও, তা তখন কি রোগ হয় মানুষ বলার ঠিক নেই, কী ধরনের রোগ হবে, কত খরচা হবে, বা তখনকার লাইফ চালাতে গেলে কতটা খরচা হবে, বা নিজের ফ্যামিলি থাকলে কতটা খরচা হবে, সেই হিসেবে কিন্তু খরচ করতে পারছি না, ভয় পাচ্ছি। টাকা কিছু জমানো আছে, ফাও কথা বলবো না, কিছু টাকা জমিয়েছি যে খরচা করবো বলা ঘুরে পেছনে, কিন্তু করতে পারি। কিন্তু একটা প্রতিজ্ঞা করেছি যে জিনিস করছি, যার পেছনে শ্রম দিচ্ছি, তার থেকে ইনকাম আসলে তাতে আরও বেশি শ্রম দেবো। ইউটিউব থেকে যদি একটু ইনকাম আসে, তা এর পিছনে কিন্তু বেশি আরও সময়টা দিতে পারবো। খরচাটা পুরো ইউটিউব টাকা ইউটিউবের পিছনে খরচা করবো, তোমাদের খরচা করবো, তোমাদেরকে এনজয় দেবো, তোমাদেরকে মিট করবো, তোমাদের সাথে তোমাদেরকে ডাকবো, কারণ একটা আনন্দ মনোভাব আছে। ইউটিউবে ইনকাম করে বেশি আমার কিছু দরকার নেই। তা চলো আর পার্ক থেকে বেরোবো। আর দেখো লাইভ স্টাইল দেখাচ্ছি, জানি না কিরকম তোমাদের লাগবে, মানে নিশ্চয়ই খারাপ লাগবে, তোমাদেরকে মনে হয় খুব বাজে একটা ব্যাপার যে কী দেখাচ্ছে কি ভিডিও। দেখো যেটা সত্যি সেটা তো দেখবে না। দেখো এই 5 জায়গায় কিন্তু শুধু লেখা আছে ABC সবগুলো লেখা আছে, আর প্রত্যেকটা ফলের নাম দিয়ে লেখা আছে, খুব সুন্দর। কিন্তু দেখো বেরিয়ে যাচ্ছি, এটা হলো NKDA পার্ক। এরকম সেম আর একটা কিন্তু সামনে পার্ক আছে। জায়গা বলতে এই সবগুলো আছে, এই স্লিপিং আছে, দোলনা আছে বাচ্চাদের জন্য, এইসব আছে। এবার একটা খালি এইটুকু, বেশি কিছু নেই। আমাদের বলেছি এই জায়গাটা মন খারাপ হলে এই জায়গাটায় বসি, এই জায়গাটায়। এই পার্কটা আমি বেশিরভাগ বসি এই পার্কটা এসে। পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, পার্কের ভিডিও শেষ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটু ভালো লাগে একজন কমেন্ট করো, তাহলে কিন্তু নেক্সট একটা ভিডিও আসবে। আর কমেন্ট যদি কেউ না করো, ভিডিও একটা আনবো না এখন থেকে। এরকম যদি কেউ দেখো তাহলে কমেন্ট করে জানিয়ে। পার্কের থেকে বেরিয়ে এসে রাস্তায় বাড়ি যাব। ফাইনালি বাড়ি চলে এসেছি, বেশ অনেকটা হাঁটলাম। আর বোন ঘরে ঘুমাচ্ছিল, ঘরে ঢুকলাম না,
বাইরে থেকে ব্লগটা শেষ করছি। তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কমেন্ট করলে কিন্তু নেক্সট ভিডিও আসবে না, আর কিন্তু ভিডিও ডেলি ব্লগ আসবে না। কারণ আমার ডেলি ব্লগ লাইভটা খুব বোরিং, মানে দেখানোর কিন্তু কিছু নেই। আর যেরকম দেখাবো নিজের লজ্জা লাগবে। ডেলি প্রায় একই জামা থাকবে, একই জায়গা, কিছু দেখার মতো কিছু নেই। এখানে মানে নিজেরকে খারাপ লাগছে। আর তোমাদের যদি তাও যদি বলে হ্যাঁ না দেখবো ভালো লাগছে, কেউ যদি একটা কমেন্ট করে আজ থেকে, তা ভাববো যে হ্যাঁ কেউ দেখছে, তাহলে আমি আরও ডেলি ব্লগ এই লাইভ স্টাইলে আনবো। তাই যাই খারাপ লাগে তাই আরও আস্তে আস্তে সেটা চেঞ্জ করার চেষ্টা করবো, ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। চলো, লাভ ইউ অল, ভালো থাকো। আর দেখছি খুব শীঘ্রই বাইরে ট্রাভেল ব্লগ ভিডিও আনবো। চলো, লাভ ইউ অল, বাই।